সালের শুরুটা ছিল খুবই সাধারণ। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, চাকরির পরীক্ষা নিয়ে চলছে তরুণ তরুণীদের মধ্যে সেই চিরচেনা উত্তেজনা। এর মধ্যে হঠাৎ বিজ্ঞপ্তি এলো, কোটা পুনর্বহাল করা হয়েছে। 2018 সালে বাতিল করা সেই কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে। সরকারি আদেশ অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতিদের জন্য পুনরায় কোটা বরাদ্দ দেওয়া হবে বলে জানা যায়। সেই মুহূর্তে দেশের হাজারো মেধাবী তরুণ তরুণী থমকে যায়। রাজপথ জুড়ে ধ্বনিত হচ্ছে সম্মিলিত এক কণ্ঠস্বর, কোটা না মেধা, মেধা মেধা। আমি ঝঞ্ঝা, আমি ঘুরুনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চুরুনি, আমি নিত্য পাগলের ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানর, আমি হিন্দুল, আমি চলচঞ্চলে ঢুমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ভিত দিয়া দেই হিন্দুল, আমি চপলা চপল হিন্দুল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। কোটা আন্দোলনের ঢেউ তখন মাত্র থামছে, রাজপথে ঢেউ দেশের নেত্রী একটি বাক উচ্চারণ। মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুত্র কেউ মেধাবী না, যত বাজারের বাচ্চারা নাতিপুত্র হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। একটি সাধারণ সংবাদ সম্মেলন ছিল, সাংবাদিকের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ফেলেন কথাটি। মুহূর্তেই শব্দটি ছড়িয়ে পড়ে চারদিকে, রাস্তায়, ফেসবুকে, হলের বারান্দায়, এমনকি সংবাদ শিরোনামেও বারবার ফিরে আসে সেই লাইন। ছাত্রদের প্রতিক্রিয়া ছিল তীব্র। প্রধানমন্ত্রী কি বললেন? আমরা কি তাহলে আসলেই রাজাকার? তুমি কে, আমি কে?
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে গিয়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ভাষা, সমস্ত শরীর ঘিরে জোনাকিনা পাহাড়ে পাহাড়ে জুম, অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো, ডেকে নেব টলমলে হাওয়া রুদ্রের ছায়ায় মাছের চোখের মতো দেখি। ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি উচ্ছুত হয়ে আছি, তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন। হঠাৎ পুলিশের আক্রমণ, রাস্তাগুলো রক্তে রঞ্জিত। এই মৃত্যু উপত্যকা কি সত্যি আমাদের স্বপ্নের বাংলাদেশ? আমাদের প্রজন্ম কি শুধু ভয় আর অবিচারের মধ্যেই বেঁচে থাকবে, যেখানে ছাত্র হিসেবে প্রশ্ন করাটাই এখন উস্কানি, যেখানে একটা শান্তিপূর্ণ দাবিকে লাঠির ঘায়ে চাপা দেওয়া হয়? সংগ্রাম থামেনি, আমার ছিল পিঠ যখন দেয়ালে থেকে যায় তখন মানুষ লড়াই করে, শেষ রক্ত তেমনই করেছিল ছাত্ররা। তারা দমে যায়, মাথা নত করে ঘুরির হুমকিতে তুলে দেওয়া। তাদের চোখে ছিল প্রতিজ্ঞা, এই দেশ আমাদের, আমরা কারো দয়ে নিয়ে বাঁচব। তাদের কণ্ঠে উঠেছিল সময়ের এক অবিনাশী ভাগ্য। শেষমেশ বাধ্য হলেন নেত্রী তার দীর্ঘ 16 বছরের ক্ষমতার চেয়ার ছেড়ে দিতে। নির্বাক মুখে পিছনে রেখে গেলেন উড়ে যাওয়া কাগজ, ছিন্ন টিয়ার গ্যাসের খোসা আর ইতিহাসের এক ঘৃণিত অধ্যায়।